পশ্চিমা বিশ্ব খ্রিস্টান ধর্ম প্রচারে রাষ্ট্রীয় সহায়তা দিচ্ছে, আর বাংলাদেশে কেউ ধর্মচর্চা করলেই তাকে বলা হচ্ছে জঙ্গি। এটা কিসের সেকুলারিজম? এটা কাদের দেশ? আমি কোনো ভুইফোর ওয়েবসাইট বা ভুইফোর ফেসবুক পেজের কথা বলছি না, সরাসরি বিশ্বের শীর্ষ দুইটা গণমাধ্যমের রিপোর্ট দেখাবো। প্রথমটা ব্রিটেনের দ্য গার্ডিয়ান। ব্রিটেনের দ্য গার্ডিয়ান বলছে ব্রাজিলের গহীন অরণ্যে অর্থাৎ অ্যামাজন বনের গহীনে কিছু উপজাতি বসবাস করে। এই অ্যামাজন বনের গহীনে কিছু উপজাতিদের সন্ধান এখনও পৃথিবীবাসী পায়নি, তারা পৃথিবী থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। কিন্তু দ্য গার্ডিয়ান বলছে খ্রিস্টান মিশনারিরা এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে স্বাভাবিকভাবে পৃথিবীর সাথে তাদের কোনো যোগাযোগ নেই। খ্রিস্টান মিশনারিরা সেখানে পর্যন্ত গিয়ে সেখানে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করছে সেসব উপজাতিদের। আর দ্বিতীয়টা হচ্ছে রয়টার্স জানাচ্ছে আমেরিকান ফেডারেল সরকার এখন থেকে সরকারি চাকরিজীবীদেরকে সরকারি অফিসেই খ্রিস্টান ধর্মে প্রচারণা চালাতে পারবে। তারা যদি ধর্মীয় প্রচারণা চালায় তাহলে সেটাকে সরকার বাধা দিবে না, বরং সরকার সাপোর্ট করবে, কারণ এটা তাদের ধর্মীয় স্বাধীনতা। অর্থাৎ অফিসে বসে আপনি ধর্মের প্রচারণা চালাতে পারবেন। আমেরিকাতে এখন আপনি সরকারি চাকরি করেন, কোনো সমস্যা নেই, আপনি খ্রিস্টান ধর্মের প্রচারণা চালাতে পারবেন, আপনি সরকারি কর্মচারী হয়েও। আর এদিকে আপনি বাংলাদেশের দিকে তাকান, কোনো হুজুর যদি ইসলামের কথা বলে তাহলে তাকে বলা হচ্ছে উগ্রবাদী। কেউ ইসলামিক ঐতিহ্য নিয়ে কথা বললে বলা হচ্ছে সে জঙ্গিবাদ ছড়াচ্ছে। আর বাংলার জমিনেই জন্ম নিয়ে বাংলাদেশে ইসলামী খেলাফত কায়েমের স্বপ্ন দেখে তাহলে বলা হচ্ছে তার সাথে আইএসের সংযোগ। এটাই কি ধর্মনিরপেক্ষতা? না, এটা ধর্মবিরোধিতা। ইসলামকে কোণঠাসা করার এটা একটা সূক্ষ্ম পরিকল্পনা। চীন সংস্কৃতির নামে বৌদ্ধ ধর্মকে চারদিকে ছড়িয়ে দিতে চায়, তারা বৌদ্ধ ধর্মের প্রচারণা চালাচ্ছে। ভারত তো প্রকাশ্যে হিন্দুত্ববাদ ছড়াচ্ছে। ভারতে এখন উগ্র হিন্দুত্ববাদীরা প্রকাশ্যে চলাফেরা করছে, তারা যেটা ইচ্ছা সেটাই করছে। তাদের যদি ইচ্ছা হয় তারা কাউকে কুপিয়ে মারবে, তারা সেটাও করতে পারে। আর ভারতের ক্ষমতায় আছে উগ্র হিন্দুত্ববাদী সরকার বিজেপি এবং উগ্র হিন্দু নরেন্দ্র মোদী। আমেরিকা, ইউরোপ তাদের ধর্মকে, খ্রিস্টান ধর্মকে সরকারি অফিস আদালতেও প্রাধান্য দিচ্ছে। আর বাংলাদেশে কেউ ইসলাম নিয়ে কথা বললেই তাকে বলা হচ্ছে সে অনগ্রসর, সে পিছিয়ে পড়া ব্যক্তি, সে উগ্রবাদী। বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল তারা নিজেরা সেকুলার সাজতে চায়, তারা নিজেদেরকে সেকুলারিজম প্রমাণ করার জন্য যা যা প্রয়োজন সব কিছুই করে। অনেক সময় তারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিতেও সংকোচ বোধ করে, অথচ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ হচ্ছে মুসলমান। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নিজেদের সেকুলার দাবি করলেও তারা যাদেরকে অনুসরণ করে পশ্চিমা বিশ্ব, তারা কিন্তু নিজেদেরকে সেকুলার বলতে চায় না, তারা তাদের ধর্মকে প্রাধান্য দিচ্ছে। তারা খ্রিস্টান ধর্ম শুধু নিজেদের রাষ্ট্রে নয়, তারা সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে। আর বাংলাদেশে আমরা সেকুলারিজম আনতে চাই, আমরা নিজেদেরকে সেকুলার দাবি করতে চাই। আমরা নিজেদেরকে সেকুলার দাবি করে সংখ্যালঘুদের পা চাটি, আমরা মন্দির পাহারা দিই, অথচ ভারতে প্রকাশ্যে মুসলমানদেরকে পিটিয়ে হত্যা করা হয়। তাহলে সেকুলার কারা? আমরা ভারতকে বলি সেকুলার, অথচ সেখানে সেকুলারিজমের নামে চলছে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রকাশ্যে উগ্র হিন্দুত্ববাদী প্রচারণা। আর বাংলাদেশে সেকুলারিজমের নামে চলছে সংখ্যালঘুদের পা চাটা। এটাই হচ্ছে সেকুলারিজমের সংজ্ঞা, এটাই হচ্ছে বিভিন্ন দেশের সেকুলারিজমের সংজ্ঞা।